হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো কালকে তোমাদের নীলকণ্ঠ দর্শন করেছিলাম, কিন্তু মন্দিরের ভেতরটা দর্শন করাতে পারিনি, কিন্তু দিদির কাছে ফুটেজটা ছিল যেটা নিয়ে আমি আজকের ব্লগে অ্যাড করছি। তো এটা দেখো নীলকণ্ঠ মন্দিরের ভেতরটা। তো দেখো বৃষ্টি হয়ে পুরো জল জমে গেছে। তো আমরা এখন পুজোর থালি টালি নিয়ে পুজো দেব। তো সেই সময়কার এই ভিডিওটা। তো একদম গর্ভগৃহে তো ঢুকতে দেয় না, তো গর্ভগৃহের বাইরের অংশটাই দিদি কিছুটা তুলেছে। তো সেটা তো কালকের ভিডিওতে অ্যাড করা হয়নি। অ্যাকচুয়ালি দিদির কাছে ফুটেজটা আছে, আমি জানিও না। তো তারপর জানলাম, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটাই হচ্ছে নীলকণ্ঠ। তো হরিদ্বার থেকে ঋষিকেশ এলে, ঋষিকেশ থেকে আরও 25 কিলোমিটার ওপরে, 25 কিলোমিটার দূরে, অনেকটাই ওপরে এটা হচ্ছে নীলকণ্ঠ বাবার মন্দির। তো এখানে কিন্তু হরিদ্বার এলে একবার অবশ্যই ভিজিট করতে এসো। তো রাস্তাতেই মন হারিয়ে যাবে, মানে এত সুন্দর দৃশ্য। ঋষিকেশ থেকে এই নীলকণ্ঠ আসার পথটা এত সুন্দর, রাস্তাটা পাহাড়ের গায়ে এসে পাহাড়ি নদী, ঝর্ণা, পাহাড়ের গা বেয়ে বেয়ে গাড়ি উঠছে, মানে এত ভালো লাগে যে কি বলবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিজিট করো। এখানে দুটো মন্দির পাশাপাশি আছে। তো চলো এবার ফিরে যাই আরেক জায়গায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এটা আমরা চলে এলাম আরেকটা জায়গায়। আর এবার ঋষিকেশ চলে এসেছি। ঋষিকেশে এসে কালকে যেটা বললাম, বড় গাড়ি ওইখানেই দাঁড়ালো, যেখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর ছোটো গাড়িতে করে এবার ঋষিকেশের সাইড সিনগুলো ঘুরতে এসেছি। তো এটা হচ্ছে ত্রিবেণী, এটাকে বলে ত্রিবেণী। মানে এখানে 3টে নদীর ধারা একসাথে মিলিত হয়েছে, অলকানন্দা, আর বোধহয় ভাগীরথী, আর হচ্ছে গঙ্গা। 3টে নদী এখানে একসঙ্গে আছে। এই দেখো জয় গঙ্গা মা লেখা আছে। তো এটাকে বলা হয় ত্রিবেণী ধারা, এটাই হ্যাঁ, ত্রিবেণী ধারাই বলে। তো দেখো আমরা ধীরে ধীরে এবার মা গঙ্গার কাছে যাচ্ছি আর কি। তো চারিদিকটা এত সুন্দর যে তোমাদেরকে কি বলবো, মানে চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, সিনটা এত সুন্দর, মানে মন এখানেই হারিয়ে গেল একদম। তো ঋষিকেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যাচ্ছি সেখান থেকে কিন্তু আর মানে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে। আর বৃষ্টি কিন্তু টিপ টিপ পড়েই চলেছে, বৃষ্টি পড়ছে। তো এই দেখো, দেখে নাও দৃশ্যটা কত সুন্দর। তো সবাই এবার মা গঙ্গার জল মাথায় নেওয়া হবে, কেননা এখানে তো স্নান করা হবে না, যা ঠান্ডা, তার মধ্যে মাঝে মাঝে হালকা ফুলকা বৃষ্টি পড়ছে, কি আর বলবো। ধরো ধরো ধরো, মাথায় ছিটিয়ে দাও, মাথায় ছিটিয়ে দাও। দাঁড়া আমি একটু দিয়ে এটা একটু। গঙ্গে একটু খালি বোতল আছে? তো সরি, আমি তোমাদের একটা কথা ভুল বলেছিলাম। এটা মন্দাকিনী, অলকানন্দা আর গঙ্গা, এই 3টের সঙ্গম। আর আমি তোমাদের ভাগীরথী বলেছিলাম, ভাগীরথী অলকানন্দা বলেছিলাম না। তো আরও কিছুটা এগিয়ে গেলে বাবা বলছিল সেখানে নাকি আছে গঙ্গা, যমুনা, সরস্বতী, ওই 3টে নদীর মিলনস্থল, এই আর কি। তো দেখো দৃশ্যগুলো দেখো, সিনগুলো শুধু দেখো, এত সুন্দর, মানে মন একদম ভরে যাচ্ছে। সত্যি বলছি, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে যেন এখানে যদি আমাদের একটা ছোট্ট বাড়ি থাকতো,
কত সুন্দর লাগতো বলো। আর আমি আগাগোড়াই পাহাড় খুব ভালোবাসি। আমাদের যেমন শিলিগুড়ির থেকে দার্জিলিং, গ্যাংটক বা শিলিগুড়ি থেকে আধ ঘন্টা গেলেই ছোটোখাটো পাহাড় শুরু হয়ে যায়। তো পাহাড় আমার খুবই পছন্দের, খুব ভালো লাগে পাহাড়, মানে পাহাড়ি লাইফস্টাইল বলো, সব কিছু বলো, খুব ভালো লাগে। আমি পাহাড়ি ব্লগারদের ব্লগ খুব দেখি, ভীষণ ভালো লাগে আমার। যেমন আমাদের উত্তরাখণ্ডের ফেমাস ব্লগার প্রিয়াঙ্কা তিওয়ারি, ওনার ভাইয়ের, ওনার বোনের ব্লগ খুব দেখি, আমার খুব ভালো লাগে, পাহাড় খুব ভালো লাগে। দেখো এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে, তো খুব সুন্দর লাগছে। আর আকাশে মেঘ, তো দেখো মেঘের উপর থেকে এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে পুরো স্বর্গেই বাবা মহাদেব বসে আছে, এত সুন্দর সিনটা লাগছে। তারপর আমরা সবাই এখানে সেলফি টেলফি তুললাম, অনেক ছবি তুললাম। এবার নেক্সট ডেস্টিনেশনে যেতে হবে। দেখো পেছনেও খুব সুন্দর, এই পাশটাতে মানে চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, তার ভেতর দিয়ে নদীগুলো বয়ে গেছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো চলো, এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের রামঝুলা, হ্যাঁ সম্ভবত রামঝুলা কি সীতাঝুলা, কারণ লক্ষ্মণ ঝুলা বন্ধ। তো আমরা এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম, এই দেখো গাইড ইনি আমাদের সব বুঝিয়ে নিয়ে যাচ্ছেন। তো ত্রিবেণী সঙ্গম থেকে আবার ছোটো গাড়ি করে আমরা এখানে এলাম, এই রামঝুলা আর সীতাঝুলার এখানে। তো এখান থেকে দেখো নিচে দিয়ে অলোকনন্দা সম্ভবত বয়ে গেছে। তো আমরা এবার এই ব্রিজ দিয়ে যাবো, কারণ এখান থেকে আর গাড়ি যাবে না, এবার হেঁটে হেঁটেই যেতে হবে। তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব হচ্ছে তোমার ওই পাড়টাতে, ওই পাড়ে আবার সীতাঝুলা কি রামঝুলা আছে, যাই হোক এটা রামঝুলা বা ওটা রামঝুলা, বা এটা সীতাঝুলা বা ওটা সীতাঝুলা, এরকম কিছু হবে। তো এটা কিন্তু দোলে না, তো যেটা দিয়ে আমরা আবার বেরোবো, এই নদীটা পার করব, তো সেই ঝুলাটা কিন্তু মানে সেই ব্রিজটা কিন্তু দোলে, ওই জন্যই বলছে রামঝুলা সীতাঝুলা আর কি। अभी हम लोग हैं ऋषिकेश में राम झूला से, शायद इसको राम झूला बोलते हैं। राम झूला से हम लोग जा रहे हैं नीचे गंगा, हाँ गंगा है नीचे। और वो वाला जो शिव है ना, जो 2013 में जो आपका आया था उत्तराखंड में, तब एकदम शिव जो कि यहाँ से पानी जा रहा था, वो वाला शिव भी यही गंगा में है। तो वहाँ पे भी हम लोग जाएंगे। चलिए चलते रहे, ठंड बहुत है, बहुत ठंड है। তো আমরা ব্রিজটা পার করতে করতেই চলে এলো বৃষ্টি, হালকা ফুলকা বৃষ্টি পড়ছে। তো আমরা একটা দোকানের শেডের তলায় দাঁড়িয়ে আছি। তো আমাদেরকে এই সোজা রাস্তাতে যেতে হবে, এখানে গিয়ে প্রথমে আমাদের লাঞ্চ করতে হবে, কেননা টাইম অনেক হয়ে গেছে। তো এখানে গীতা ভবন আছে, গীতা ভবনে আমরা লাঞ্চ করব। তো পুরো নিরামিষ মন্দির ওটা একটা আর কি, মঠ আর কি। তো ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপর আমরা সেই বাবা মহাদেবের কাছে যাব। ওই দেখো গঙ্গায় তোমরা দেখতে পাচ্ছ বসে আছে, জেনার ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা অনেক কিছু চলে গেছে, তো তবু তিনি ওই জায়গাটায় স্টিল একদম বসে আছে, ওনাকে হেলাতে পারেনি কেউ। যেমন উত্তরাখণ্ডে এত বড় একটা সুনামির মতন হলো আর কি, তোমরা সবাই জানো 2013-তে যেমন মন্দির অখণ্ড আছে, তেমন বাবা মহাদেবও এই গঙ্গায় বসে উনিও একদম স্টিল বসে আছে, ওনার উপর দিয়ে সমস্ত কিছু চলে গেছে। অ্যাকচুয়ালি মানে ওনার গলা অবধি জল বেয়ে যাচ্ছিলো। সেই সময় নিউজে এই বাবা মহাদেবটাকেই দেখাচ্ছিল এই ঋষিকেশে, যে এই মানে গলা পর্যন্ত একদম গঙ্গা মানে প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছে, তবু উনি স্টিল নাও বসে আছে, এটাই আর কি। তো এই দেখো ঘাট,
ওই দেখো এখানে আরতিও হয়, ওই দেখো বসে আছে বাবা মহাদেব। তো আমরা জাস্ট একটু দর্শন করে ঘাটে এখনও নামবো না, পরে নামবো, কেননা লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে, 2টো পর্যন্তই আর কি মানে খাবার দাবার পাওয়া যাবে। তো চলো এবার আমরা ঢুকে পড়বো গীতা ভবনের রেস্টুরেন্টে। তো এখানে দেখো এখানেও একটা সুন্দর মঠ আছে, খুব সুন্দর। তো আমরা খেয়ে দিই, তারপর মঠের চারিদিকটা ঘুরবো আর কি, যা যা আছে। তো সেগুলো আমি শ্যুট করিনি, দিদির কাছে আছে, বাট দিদির কাছ থেকেও আর নিলাম না, কেননা অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো এই দেখো দেখো কত সুন্দর, জাস্ট একটু আমি শ্যুট করেছি। মানে মঠের পেছনটা পুরো পাহাড়, দেখো এত সুন্দর সিনটা লাগছে। এখানে যদি আমার একটা বাড়ি হতো তাহলে ব্যাস, আর কিছু চাই না, স্বর্গের সমান, মানে এত ভালো লাগছে আর কি। তো চলো এবার ধীরে ধীরে ভেতরে যাব। ভেতরে গিয়ে সাইট সিনগুলো আমরা এখন করবো না, ভেতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাবো দাবো, তারপর এই মঠের চারিদিকটা ঘুরবো, ঘুরে তারপর আমরা কিন্তু ঘাটে নামবো। ওই নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যে বসে আছে গঙ্গার মধ্যে, ওখানে নামবো। ইনি হচ্ছে আমাদের গাইড, এনাকে নেওয়া হয়েছে, কেননা গাইড না নিলে বোঝা যাবে না কোথায় কী আছে, ওনারা সব ঘুরে ঘুরে বুঝিয়ে বুঝিয়ে দেখাবে, সেই জন্যই নেওয়া। তো তারপর দেখো লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি এখানে, হরিদ্বার লেখা আছে। তো এখানে সব কিছু নিরামিষ একদম, তুমি যা চাইবে, ইডলি চাইবে, ধোসা চাইবে, থালি চাইবে, সব রকম কিছু পাওয়া যায়। চলে এসছে আমাদের থালি। তো থালিতে ছিল রাইস, দেরাদুন রাইস, তার সাথে 4টে করে রুটি উইথ বাটার, তার সাথে ছিল হচ্ছে একটা মিক্স ভেজ ডাল ছিল, স্যালাড ছিল, আর ছিল রায়তা। মানে অসাধারণ থালিটা, মানে এত টেস্ট যে কি বলবো। আর ওদিকে অপর্ণা বোধহয় ইডলি না সরি ধোসা নিয়েছে। তো সবাই থালিই খাচ্ছি, ওই বোধহয় শুধু ধোসা নিয়েছে। আর আমরা দেখো মানে ডালটাও এত সুন্দর, ডাল মাখানি যেটাকে বলে, একদম মানে খুব সুন্দর একদম। মানে দুপুরের লাঞ্চটা এত হাঁটাহাঁটির পর খিদেও পেয়ে গিয়েছিল চরম, তার সাথে দেখো লঙ্কাগুলো এভাবে ভেজে ভেজে দিয়েছে, তার সাথে আচার আছে। তো ফাটাফাটি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে তারপর আমরা দেখো চলে এসেছি সেই গঙ্গার ঘাটে, সেই বাবা মহাদেবের সামনে। তো আকাশে মেঘ তো মেঘলা আকাশ ধরো, এখন আবার বৃষ্টিটা কমে গেছে। তো এত সুন্দর লাগছে, মানে মেঘের পরে শিবের মূর্তিটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তো এই সেই জায়গা যেটা আমরা বহুবার দেখেছি টিভিতে, আজকে চোখের সামনে দেখে নিলাম। তো সত্যি মনে হচ্ছে আমি যেন একদম স্বর্গেই আছি, আকাশ আর এই শিব ঠাকুরটাকে দেখে। হ্যালো এভরিওয়ান, এখন আমরা ঋষিকেশে আছি। তো এই দেখো এটা হচ্ছে সেই গঙ্গা, 2013-তে যখন উত্তরাখণ্ডে যেটা হয়েছিল, যে আত্মাটা হয়েছিল, তখন এই বাবার ওপর দিয়ে গলা পর্যন্ত জল চলে যাচ্ছিল। তো আমরা এখন ঋষিকেশে আছি গঙ্গার ধারে। রন্টি অত কাছে যায় না, তবে গেট বন্ধ করে দেবে ওর জন্য। যিশু একটা সেলফি নিয়ে এনে সবাই। তো এখন আমরা ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি। তো 3টের থেকে 4টে পর্যন্ত ঘাট বন্ধ থাকে, ঘাট পরিষ্কার হবে, তারপর আবার 4টের সময় খুলবে, যেহেতু আরতি শুরু হবে বোধহয় 5:30 না 5টায়। তো যার জন্য অনেকক্ষণ ধরে আমাদেরকে বেরোতে বলছিল, আমরা ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম, তো যাই হোক বেরোলাম আর কি, সরি। তো বেরিয়ে এবার আমরা সীতাঝুলায় যাব। তো ওই দিক দিয়ে তাহলে হচ্ছে গঙ্গা
টা পার হয়ে যাব আর কি। তো এখানে দেখো দুদিকে বাজার মার্কেট কত কিছু শপিং করার জিনিস, কিন্তু আমরা কিছু কিনিনি, কেননা আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরোলে তাড়াতাড়ি হরিদ্বার পৌঁছাবো। কালকে আরতি মিস করেছি, আজকে আমাদের আরতি আরতি দেখতেই হবে, যার জন্য আমরা আর কোথাও যাবো না। মেন মেন জিনিসগুলো দেখা হয়ে গেল। আরও দেখেছি লক্ষ্মণ মন্দির, আরও একটা কি মন্দির দেখেছি, কিন্তু ওগুলো ভিডিও শ্যুট করা হয়নি, ওগুলো প্রথমেই করে নিয়েছি। তো দেখো কত সুন্দর সুন্দর দোকান, কত কিছু, কিন্তু নিতে তো ইচ্ছে করে অনেক কিছু, কিন্তু একদমই হাতে সময় নেই, আমাদের বেরোতে হবে, কেননা আজকে আরতিটা দেখতেই হবে। তো আমরা এখন ঝুলায় উঠে পড়েছি। তো এর আগের ব্রিজটা দুলছিল না, কিন্তু এই ব্রিজটা হাঁটছি আর দুলছে, ওই জন্য ক্যামেরাটা এত হিলছে আর কি, বেশ দুলছে, ওই জন্যই বলা হয় ঝুলা, রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা। তো দেখো নিচে দিয়ে বয়ে হচ্ছে গঙ্গা, দু সাইডে পাহাড়, দু সাইড কি চারিদিকেই পাহাড়, তার মধ্যে মানে এত সুন্দর লাগছে যে কি বলবো। তো মনটাও খারাপ করছে, ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, এবার আমাদের বেরোতে হবে, হরিদ্বার চলে যাবো আর কি। তো দেখো পাহাড়, তার সঙ্গে নদী, এত সুন্দর সিন যে কি বলবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর মহাদেব। হর হর মহাদেব। এই এই ফ্লোটিং করা কি গো? নাচো নাচো। ওই দেখো সাঁতার কাটছে ঠান্ডার মধ্যে ফ্লোটিং, ওই দেখো, এটা হেভি মজা হয় ফ্লোটিং। দেখো সবাই বোর্ডিং করছে, ওরে বাবারে দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে, এত ভয় লাগছে, আর এদের কোনো ভয় লাগছে না। আবার একটু আগে দেখলাম একটা স্পিড বোটও গেল, বাপরে বাপ, দেখেই অবস্থা খারাপ। তো অনেকে করে, যাদের সাহস আছে করে, তবে না এই গঙ্গার স্রোত কম, কিন্তু অতটা স্রোত নেই হরিদ্বারের দিকে যতটা স্রোত, অবশ্যই এটা ওপর থেকে হরিদ্বারের দিকে নিচে নামছে বলে, খরস্রোতা বলে, কিন্তু এখানে গঙ্গা কিন্তু অতটা চঞ্চল নয়, স্থির। তো দেখো লাস্ট বারের মতন মা গঙ্গাকে দর্শন করে এবার আমরা এগিয়ে যাব। তো আমরা আমাদের ছোট গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ছোট গাড়ি করে এই দেখো এখানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা বাবার বড় গাড়ির ওখানে যাব, যেখান থেকে যেখানে বড় গাড়িটা ছেড়েছিলাম আর কি, যেই ধাবায় আমরা খেলাম সকালের ব্রেকফাস্ট, তো ওখানেই যাব। ওখান থেকে আবার বড় গাড়ি করে আবার ঋষিকেশ থেকে হরিদ্বার যাব আর কি। তো চলো, তো দেখো উঠে পড়েছি আমাদের গাড়িতে, বাসে। তো সেই পাহাড়ি রাস্তা দেখো, এবার নিচের দিকে নামছি, ডাউনের দিকে, এরকম ওপর থেকে, ওপরের রাস্তাটার থেকে দেখো নিচে চলে এলাম, নিচের রাস্তাতে। তো এবার আমরা হরিদ্বারের দিকে যাচ্ছি। তো সবাই খাওয়া দাওয়া করে, হাঁটাহাঁটি করে, মানে খাওয়া দাওয়া না, হাঁটাহাঁটি করে সবাই ক্লান্ত। তো দেখো সেই পাহাড়, সেই নদী সব ছেড়ে আস্তে আস্তে এগোচ্ছি। তো এবার সবাই ঘুমিয়ে পড়বো। তো কখন হরিদ্বার ঢুকেছি সেটাও জানি না, তো হরিদ্বার পৌঁছে তারপর জানতে পেরেছি আর কি। ঘুমিয়ে পড়েছিলাম, সবাই প্রায় একরকম ঘুমিয়েই পড়েছিল। তারপর হরিদ্বারে নেমে আর হোটেলে ঢুকবো না, একেবারে গঙ্গার ঘাটে যাব। তো গঙ্গার ঘাটে আরতি শুরু হওয়ার আমরা প্রায় অনেকক্ষণ, আধ ঘন্টা আগেই আমরা পৌঁছে যাই আর কি। তো আজকে আমাদের এটাই উদ্দেশ্য ছিল। তো হরিদ্বারে গঙ্গার ঘাটে পৌঁছে গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার এখানে দেখো সিঁড়ির ওপরে না এরকম সব ইয়ে পেতে দিয়েছে, প্লাস্টিক পেতে দিয়েছে সবাইকে বসার জন্য, আরতি দর্শন করার জন্য। তো আমরা আগেই পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে এবার পুজোর সব জিনিসপত্র নেব আরতি করার জন্য। তো আরতি হয়ে গেলে তারপর সেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবো। তো গঙ্গায় গিয়ে গঙ্গার জলে ভাসানোর সময় তখন তো অন্ধকার হয়ে গিয়েছিল, আর ভিডিও করা হয়নি। তো তারপর আমরা হোটেলে চলে যাব। আজকে রাত্রি 11টার ট্রেন, আমরা বেনারস যাব আজকে রাত্রি 11টার ট্রেনে। তো হোটেল বলেছি, যেই মঠে আর কি আমরা আছি সেখানে যাব। লাগেজপত্র তো গোছানোই আছে, তবু যার যার চেঞ্জ করার চেঞ্জ করে গুছিয়ে ওখান থেকেই রাত্রে ডিনার করে আমরা বেরিয়ে যাব হরিদ্বার স্টেশনে। बैठ जाएं, बैठकर ही मां गंगा जी की आरतियों का दर्शन करें। हर की पौड़ी की यात्रा
माँ गंगा जी के आरती दर्शन के बाद भी संपूर्ण मानी जाती है। माँ गंगा जी के समस्त सेवा कार्य, माँ गंगा जी की दोनों समय भव्य विशाल आरतियां करना, भोग प्रसाद भंडारा बांटना, घाटों की सफाई धुलाई करना। हरे हरे शंकर जय शिव शंकर पार्वती पति जय शिव शंकर पार्वती पति जय शिव शंकर हरे हरे शंकर जय शिव शंकर हरे हरे शंकर जय शिव शंकर गंगे पाप नाशिनी जय माँ गंगे संकट हरिणी जय माँ गंगे मंगल करिणी जय माँ गंगे हरे